হ্যালো দাদা, দেবী প্রসাদ বলছেন? আরে কে দেবী প্রসাদ? এটা দেবী প্রসাদের ঘর নাই রে বাবা। দেবী প্রসাদ ঘরে নেই? আরে বাবা রে বাবা, আরে দেবী প্রসাদকে খুঁজতে হলে মন্দিরে যা, মাছের আড়তে নয়। আমি গেড়ু রে গেড়ু। কোথায় তাহলে? আরে বাবা, আমি দিলুয়া ফিশারি মালিক বলছি। ফোনটা কেটে দিল। ঠিক নাম্বারই লাগিয়েছি তো, দেখি। হ্যাঁ তো, আরেকবার লাগিয়ে দেখি। হ্যালো, দেবী প্রসাদ বলছেন তো? দেবী প্রসাদ একটু আগেই পটল তুলেছে। পটল তুলেছে? মানে শালা মরে গেছে? শালা তোর বাপ, নাম্বার দেখে ডায়াল কর। শালা বেটা, শালা রাখ। হ্যালো, গেড়ু ভাই আছেন? না, আমি দেবী প্রসাদ বলছি। ফোন রেখে দিলাম, তাও আমার নাম বলছে। আপনি কি গেড়ু ভাই বলছেন? মানে আমার ওই গ্রাম থেকে এসেছিলাম, ভাড়া ঘর। বাবারে বাবা, কোন গ্রাম থেকে এলি রে? আমি মধুগ্রাম থেকে এসেছি। বাবারে বাবা, মধুগ্রাম, বাহ, গায়ের লোক সব মধুর মতো মিষ্টি নাকি রে? হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমাকে আমাকে পচা। বাবারে বাবা, না না, পচা মাছ আমি বিক্রি করি না। আরে না না গেড়ু ভাই, আমাকে পচাদা পাঠিয়েছে। কে পচা? পচাবার নাম হয়? বাবারে বাবা, আরে ওই পচাদা, এই মধুগ্রামের শুটকি মাছের দোকান। ও পচা, মানে ওই পেঁচো, শালা এক নম্বরের চোর। তা সাহস কি করে হয়? কিন্তু গেড়ু ভাই, পচাদা যে বলল আপনি খুব দিলদরিয়া মানুষ, আপনি খুব ভালো। ও তাই? এ বাবারে বাবা, তোর কি সমস্যা? আগে গেড়ু ভাই, আমার নাম উদাস। উদাস? তাতে কি সমস্যা? তার জন্য অত দূর থেকে এখানে আসার কি দরকার? উদাসের আগে পঙ্কজ বসিয়ে পঙ্কজ উদাস হয়ে যায়। আগে গেড়ু ভাই, আমি গ্রাম থেকে এখানে এসেছি চাকরির জন্য। ও এই সমস্যা? না, আমার কাছে চাকরি নেই। বাবারে বাবা, না না গেড়ু ভাই, আমি আমি আপনার কাছে চাকরি করব না, আমার সমস্যা থাকার ঘর নিয়ে। বাবারে বাবা, আগে তো সমস্যা কি ঠিক কর, এই জন্যই তুই এত উদাস। গেড়ু ভাই, আমার থাকার জন্য ঘর নেই। ওদিকে চলে যা, অনেক হোটেল আছে। কিন্তু গেড়ু ভাই, আমার কাছে তো এত টাকা নেই যে হোটেলে থাকবো। দেখলি তো, আবার তুই তো সমস্যা বললে দিলি। আসলে তো সমস্যাটা কি বলতো? গেড়ু ভাই, বলছিলাম আপনার তো হৃদয় অনেক বড়, আমাকে কিছুদিনের জন্য থাকার সময় দিন না। হৃদয় বড় হলে কি হবে রে বাবা, আমার তো বাকি সব ছোট হয়ে যাচ্ছে, এটাই আমার সমস্যা। আমি আপনার সমস্যার বাড়াবো না গেড়ু ভাই, আমাকে একটু থাকার সময় দিন, একটু জায়গা দিন। বাবু ভাইয়ের মতো আমি অত কথা বলতে পারবো না। চল তুই থেকে যা, চল তোকে দু একটা জিনিস দেখিয়ে দিই। আরে বাবা আয়, বাবা রে বাবা, আয় আয়, তোকে ঘরটা দেখিয়ে দিই। বাবা আয় আয়, ওদিকে দেখিস না, ওদিকে নয়, এখানে আয়। এই ঘরে তুই থাকবি, আর ওদিকটায় একটা তার কাটা থাকে, ওদিকটায় যাবি না, তুই এদিকটায় থাকবি, ঠিক আছে? তার কাটা গেড়ু ভাই? আরে শুনে রাখ রে বাবা, সে পরে দেখতে পাবি। চলে বাবা, বাকি জিনিসগুলো তোকে দেখিয়ে দিই। বাবারে বাবা, আয় আয়।
আই রে বাবা, এই তোকে মাসে 3,000 টাকা দিতে হবে কিন্তু। কিন্তু গেঁড়া ভাই, আমার কাছে তো 3,000 টাকা নেই। কত আছে? আমার কাছে 2,000 টাকা ছিল। তাই দে। কিন্তু আস্তে আস্তে রাস্তায় 1,500 টাকা খরচা হয়ে গেছে। যা আছে বার কর। যাক, আজকে সন্ধ্যার বাটলির খরচটা বেরিয়ে পড়লো। বাবা সব দেখে নে, বুঝে নে রে। আয় রে বাবা, এখানে মুখ হাত ধুবি, বুঝেছি রে বাবা। আয় আয় রে বাবা, এটা কুয়ো রে বাবা, এখানে গোসল করবি রে বাবা। কিন্তু গেড়ু ভাই, এটা তো অনেক গভীর। আরে বাবা রে বাবা, ওখানে নেমে গোসল করার তো তোর দরকার নেই, এই বালতি করে জল তুলে গোসল করবি, বুঝেছি রে বাবা। চ আরে বাবা, তোকে পায়খানাটা দেখিয়ে দিই রে বাবা। এই তোকে কতবার বলেছি না রে বাবা, ভাই গান করবি, না হলে দরজা ধরে বসে থাকবি। রে বাবা রে বাবা, এই তুই গান পারিস তো? না। তাহলে তোকে দরজা ধরে বসে থাকতে হবে, না হলে গান শেখ, নাহলে 2 কিলোমিটার দূরে লোটা নিয়ে ছুটবি। এটাই সেই তার কাটাটা, এর থেকে সাবধানে থাকবি। আয় রে বাবা। আমার নামে উল্টো পাল্টা কি বলছো? আমি তার কাটা। দাঁড়াও, মজা দেখাচ্ছি, আমি বেরোই। এ যা তার কাটা, এর সঙ্গে আমি এক ঘরে থাকতে পারবো তো? তার কাটাটা আসলে কে? গেড়ু ভাই, বলছিলাম